গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সরস্বতী পুজোর দিন একটা ব্লগ শুরু করেছি, দেখতে থাকো। আশা করি ব্লগটা ভালো লাগবে। আর দুষ্টু গেল অঞ্জলি দিতে, আর আমি এখন যাব স্নান করতে। ওকে স্নান টান করে রেডি করে দিয়েছি। আর আজকে আমি বাইরে যেহেতু রান্না করি, তো সেখানে রান্না করব না। আজকে হচ্ছে মায়ের ঘরে আর কি রান্না করব। খিচুড়ি আর আলুর দম এই সমস্ত মা রেডি করছে কেটে কুটে, আর আমি স্নান করে এসে রান্না করব। তো বন্ধুরা চলো যাই। এখন না অনেকটা লেট হয়ে গেছে, 12টা বাজে। কেন সকালে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, শরীরটা খুব একটা ভালো না, তাই জন্য। তো চলো বক বক করবো না, তো সারাদিন কি করছি শেয়ার করবো তোমাদের সাথে। ওই কথা চলো নিয়েছো, দেখতে থাকো। চুলের কি অবস্থা? গুড মর্নিং বলে দাও সবাই। গুড মর্নিং। আজকে হলো সরস্বতী পুজো। হ্যাঁ, তাই জন্য আমি বই খাতা নিয়ে যাচ্ছি কোথায়? আন্টির বাড়ি, আমার আন্টির বাড়ি হ্যাঁ, অঞ্জলি দেবে। অঞ্জলি দিতে। আচ্ছা যাও, ভালো করে অঞ্জলি দেবা, যে যা বলবে সেগুলো সব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও, টাটা। টাটা। অঞ্জলি হয়ে গেলে চলে আসবে, আর কোথাও যাবে না কিন্তু, কোথাও যাবে না। আর বই খাতা না পড়ে যায় যেন। একবার দেখি। যাও। দেখে শুনে যাও, নিচে রাস্তার দিকে তাকিয়ে। তো চলো বন্ধুরা, স্নান টান করে দেখো চলে এসেছি। লাইট অফ করি, আলো আছে ভালো। তো আজকে দেখো এই রান্নাঘরে রান্না করছি। মা মানে একসাথে রান্না করব, কারণ যে খিচুড়ি রান্না করব। বাইরে রান্না করতে ইচ্ছা করছে না, ওয়েদারটা খুব খারাপ, মানে বৃষ্টি নামবে নামবে। সকাল থেকে কুয়াশা ভর্তি, এখনো পর্যন্ত রোদের দেখা পেয়নি। আর ওই দেখো মা ওখানে আলু সিদ্ধ করেছে। মানে আমি স্নান টান করে আস্তে আস্তে মা অনেকটাই গুছিয়ে নিয়েছে। আর ওই দেখো আলু ঢালছে ওখানে বসে। মা একটু হাত দেখিয়ে দাও, হাত দেখিয়ে দাও। জানো বন্ধুরা, মা খুব খুশি হয়েছে যে আমার মনিটাইজেশন হয়ে গেছে, তাই শুনে। তো যাই হোক, মা খুশি হয়েছে এটাই। আর চলো কি কি রান্না করবো সেটা তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। এখানে মা এসে দেখি বাটিটা ধরেছি, আর পুরো ডালটা পুরো গরম, বুঝতে পারছো? মা ডালটাও ভেজে রেখে দিয়েছে খিচুড়ি করবো বলে। আর চাল ধুয়ে রেখে দিয়েছে। এখানে দেখো মটরশুঁটি, সেটাও ছাড়ানো ধোয়া আছে। আর এই যে ফুলকপি, সেটাও সিদ্ধ করে রেখে দিয়েছে, শুধু আমি খুন্তি নাড়বো আর কি। ওখানে আলু দেখলে আলু সিদ্ধ করছে। চলো এবার খিচুড়ি হবে আর আলুর দম হবে। আজকে বেশি কিছু করবো না, আবার স্কুলেও যেতে হবে। দুষ্টু গেছে অঞ্জলি দিতে, ওর আগে যে আন্টির কাছে পড়তো সেই আন্টির বাড়িতে। তো ওখান থেকে আসবে, আমি রান্না বান্নাটা সেরে নিই, তারপরে যাবো স্কুলে। বন্ধুরা সাথে থাকো, চলো দেখতে থাকো। এই আলুটা বসে বসে ছুলবে এখন, আলুটাও ছুলে দেবে। আর বাইরের ওয়েদারটা দেখবে, দেখো একটু রোদের দেখা নেই, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি নামবে নামবে। একটু রোদ নেই। রান্নার জায়গা চেঞ্জ হতে না হতেই দেখো স্ট্যান্ডটা নিয়ে হাজির হয়ে গেছি। আসলে এখানে স্ট্যান্ডটা রাখার জায়গা আছে, আর আমি যেখানে রান্না করি সেখানে তো তোমরা দেখেছো, তো বসে বসে রান্না করি। আর যাওয়া আসার রাস্তা পর্যন্ত নেই, তো স্ট্যান্ডটা রাখবো কোথায়? তো ভাবলাম যে আজকে স্ট্যান্ডটা বার করি। আর দেখো গ্যাস টেবিলটা কতটা উঁচুতে আছে, তো সেখানে রান্না করছি, একটু তো তোমাদের কাছে দেখাতেই হবে। তো এই জন্যই আমি কিন্তু স্ট্যান্ডটা বার করেছি। যাই হোক, কেনার পর থেকে স্ট্যান্ডটা সেভাবে সেভাবে আমি ব্যবহার করতে পারিনি আর কি। চলো ফুলকপিটা ভাজবো, কারণ খিচুড়িতে আজকে ফুলকপি দেওয়া হবে। আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম কী বলো তো, মানে সরস্বতী পুজোর দিনকে খিচুড়ি, আলুর দম, চাটনি, বেগুন ভাজা, পায়েস, পাঁপড় এই সমস্ত কিছুই রান্না করা হয়। আজকে আমি সেগুলো কিন্তু সেরকম কিছুই রান্না করব না, তার কারণ শরীরটা খুব একটা ভালো নেই। তো তাই জন্য খিচুড়ি, আলুর দম এটাই হবে আজকের রান্না। তো রান্নাটা তোমাদের অল্প করেই শেয়ার করব, তো দেখে নেবে সবাই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ছোট্ট সুন্দর একটা কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে।
গ্যাসে চাপিয়ে দিয়েছি হাঁড়ি, আর হাঁড়িটা যতটা বড় আমি না দেখতেই পাচ্ছি না, গ্যাস টেবিলটা প্রায় অনেকটা উঁচু হয়ে গেছে। তো তাই জন্য হাঁড়ির ভিতরটা দেখতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে। তো চলো তার মধ্যে থেকেও আমি রান্নাটা করে ফেলবো। এখন দেখো হাঁড়িতে খিচুড়ি রান্না করব। তো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর হচ্ছে সাদা জিরে সোমবার দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো আমি মটরশুঁটিও একটু দিয়ে দিলাম, আর তারপর তো একটু আদা ঘষে দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তো এই সমস্ত কিছু দিয়েই দেখো আমি একটুখানি কষিয়ে নেব। নিয়ে তারপর আমি আবার ডালও দিয়ে দেবো, মুগ ডালটা যেটা ভেজে রেখেছিলাম, তো সেই মুগ ডালটা আর চাল একসাথে দিয়ে ভেজে তারপর আমি একটু গরম জল করে ওর মধ্যে ঢেলে দেবো। তো এইভাবেই আমি শর্টকাটভাবে আমি আজকে খিচুড়িটা রান্না করছি আর কি। তো তোমরা দেখো কেমন মানে কি রান্না করছি আর কি। জানো তো বন্ধুরা, রান্না তো করি, তো দেখতেই পাচ্ছ, আর আমি হাতের মধ্যে খালি ছ্যাঁকা খাই, বুঝতে পারছো? আমার হাতে মানে বেশিরভাগ জায়গাটাই আমার কালো কালো হয়ে গেছে ছ্যাঁকা খেয়ে খেয়ে। তো এভাবেই রান্নাটা করেছি, রান্না শিখেছি। রান্না কিন্তু কারো কাছ থেকে আমি শিখিনি, একা একা যেটা পারি সেভাবেই রান্না করতে করতে মোটামুটি শিখেছি। বলবো না যে খুব ভালো রান্না করি আর কি, তো তবুও মানে যেটা করি আর কি চলে যায়। তো চলো এবার দেখো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো। তারপরে এবার যে কড়াইটা আছে পাশে, ওটাকে সরিয়ে নিয়ে গরম জল করে নেবো একটু, দিয়ে তারপর ঢেলে দেবো। তো যাই হোক, পুরোটা তোমাদের কাছে দেখাচ্ছি না। দেখো এখানে আমি আলুর দমের জন্য মশলা কষাচ্ছি, তো এরপর আলুর দমটাও করে নেবো আর কি। তো চলো দেখতে থাকো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, আর সুন্দর মিষ্টি কমেন্ট করবে। আমার কমেন্ট করতে বেশ ভালো লাগে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলোতে আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো চলো বন্ধুরা দেখো, আমার এখন আলুর দমটা হয়ে গেছে আর কি, ফুটছে। এবার নামিয়ে ফেলবো। এদিকে তাকাও দুইজনে। মুখ কালো লাগছে কেন এত? কি জানি কি করেছে ওই জানে। টাটা। যাও স্কুলে, স্কুলে যাচ্ছে স্কুলে। আলুর দম, একজন ভেতর থেকে ফ্রাইড রাইস আর একজন বাইরে থেকে আলুর দম। এই দেখো বন্ধুরা, আমার রান্না করা খিচুড়িটা কেমন লাগছে দেখতে বলো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ওরা তো গেল দেখতেই পেলে স্কুলে, আর আমাকে এখানে খিচুড়িটা দিয়েছে। তো দেখো, আর বাদ বাকি আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ভাসুর সবাই খেতে বসেছে। তো আমিও খেয়ে নিয়েছি। ওরা স্কুল থেকে চলেও এসেছে ততক্ষণে। তারপর দেখো স্কুল থেকে এসে আমি ওর বাবাকে আর কি খিচুড়ি দিয়েছি, আর তার সাথে ছেলেও বসে গেছে একটা চামচ নিয়ে। আর স্কুল থেকে কি দিয়েছে সেটাও তোমাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। আজকে সরস্বতী পুজোর দিনের ভিডিওটা, মানে দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকে এই বাটিতে কি আছে সেটা দেখে নাও, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।